আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো একটা বিষয় আপনাদের সামনে হয়তো আপনারা অবগত আছেন যে বাংলাদেশে এই বিষয়টা আর কি মানে অতিমাত্রায় শুরু হয়ে গেছে এই জিনিসটা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যারা আমরা প্রবাসে আছি, যারা প্রবাসে আমরা অনেক দিন দীর্ঘদিন আছি, আমরা এখান থেকে আমাদের কষ্ট অর্জিত যে টাকা পয়সাগুলো আছে আর কি, যেগুলো আর কি দেশের জন্য জমিয়ে থাকি, মানে আমরা দেশে যে একটা ব্যবসা করব বা আমার নিজে দাঁড়ানোর জন্য একটা প্রতিষ্ঠান করব, এটার জন্য যে আমরা কষ্টগুলো করে থাকি আর কি, এটার জন্য আমরা বা বিদেশে অনেকে আছি 10 বছর, 5 বছর, 20 বছর, অনেকেই অনেক দিন যাবত আর কি প্রবাসে আমরা কাটিয়ে দিই। মানে একটা কথা আপনি বোঝেন, আমার কষ্ট অর্জিত টাকাগুলো আমি যখন বাংলাদেশে যাচ্ছি, কষ্ট অর্জিত টাকা দিয়ে যখন আমি বাংলাদেশের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, ফ্যামিলি, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু আমি কিনে নিয়ে যাচ্ছি, অনেক কিছু আমি ক্রয় করে নিয়ে যাচ্ছি, যে জিনিসটা আমি অনেক বছর পরে আমি বাসায় যাব, সবাইকে দেব, খুশি হবে এবং এভরিথিং, সবাই আমাকে ভালোবাসবে বা আমার একটা মনে শান্তি হবে যে না, প্রবাস থেকে আমি কিছু একটা করতে পারছি। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা একটা ভিডিও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, যেটা হচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্ট, যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে আর কি অনেক প্রবাসী ভাইদের লাগেজ কাটা হচ্ছে, ব্যাগ কাটা হচ্ছে। ঠিক আছে, এগুলা হচ্ছে কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু অনেক ঘটনা আমরা দেখেছি, এর আগেও কিন্তু আমরা অনেক ঘটনা শুনেছি, আমরা অনলাইনে দেখেছি যে হচ্ছে তাদের অনেক কিছু আর কি এয়ারপোর্টে আটকে দেয়, এয়ারপোর্ট থেকে ব্যাগ কাটে, লাগেজ কাটে, মালামাল বের করে নেয়। এগুলা কিন্তু আমরা নতুন নাই, এটা নতুন একটা ভিডিও তো আমরা আমাদের সামনে এখন আসছে, কিন্তু এর আগেও কিন্তু এমনটা হয়েছে। তো এমনটা এড়াতে, এমনটা বাংলাদেশের যে পরিস্থিতি এখন, প্রবাসীদের কষ্টে অর্জিত যে টাকাগুলো আছে, যে মালামাল, যে সামান তারা হচ্ছে দেশের জন্য নিয়ে যায়, যার পরিবার ফ্যামিলির জন্য যারা নিয়ে যায়, এই বিষয়গুলো মানে একটা জিনিসও থাকবে না। এটা একবার না, এই এই দিয়ে আমার মনে হয় এই দিয়ে বহুবার এই প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে, প্রবাসীদের এই ব্যাগ ছিনতাই হয়েছে। কারণ আমরা বাংলাদেশে যারাই আপনার হচ্ছে চাকরি করবে, যারাই আপনার হচ্ছে এই দায়িত্বে আসবে, তারাই পকেট মারবেই, এটা একদম 100% গ্যারান্টি। কারণ বাংলাদেশ হচ্ছে চোরের জাত। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা মুরব্বী, সে হচ্ছে একটা প্রবাসীর ব্যাগ কেটে আর কি জিনিসপত্র আর কি সব কিছু বের করে নিচ্ছিল। আর এখনও সেম একই বিষয়, শুধু একটা না, 5-7টা প্রবাসীর ব্যাগ তারা কেটে ফেলেছে। তারা হচ্ছে জিনিস লাগেজ থেকে বের করে নিয়েছে, মালামাল, যে সামান টামানগুলো আছে আর মানে যে কষ্ট অর্জিত যে সামানগুলো ছিল, সব কিছু সে মনে করেন বের করে নিয়েছে। কেন ভাই, এইগুলা কি জন্য হচ্ছে? আমি প্রবাসীর কারণেই বাংলাদেশটা এত উচ্চ লেভেলে যাচ্ছে, অবশ্যই এটা আমি মানি, বা এটা আপনাদের মানতে বাধ্য হবেন। তো কেন প্রবাসীদের উপরে এত নির্যাতন? আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে সবাই প্রবাসীদেরকে সম্মান করবেন, সম্মান করতে শিখুন। তাই আমি মনে করি বাংলাদেশ যে বিমানবন্দর, বাংলাদেশ বিমান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা বিদেশি কোম্পানির হাতে দেওয়া হোক। তা না হলে এমন প্রতিনিয়ত আমাদের সাথে এমন হতেই থাকবে।